শিয়াল বা অন্য কিছু হবে। সে নিজেকে সাহস জুগিয়ে আবার হাঁটতে শুরু করে, কিন্তু এবার তার হাঁটার গতি আরো বেড়ে যায়। ভয়টা ধীরে ধীরে তার মনে জাঁকিয়ে বসেছে। বাঁশবাগানের ভেতরটা ঠান্ডা, স্যাঁতস্যাঁতে। বাতাস যখন বাঁশের পাতার মধ্যে দিয়ে বয়ে যায়, তখন একটা অদ্ভুত কান্নার মতো শব্দ তৈরি হয়। বঙ্কিমের মনে হচ্ছে হাজার হাজার মানুষ যেন ফিস ফিস করে কথা বলছে। রাম 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 রাম, এ কোন জায়গায় এসে পড়লাম? রমেশ কাকা ঠিকই বলেছিল, জায়গাটা ভালো না। মালতী, তোমার জন্য এই কষ্ট করছি। হঠাৎ বঙ্কিম শুনে একটা বাচ্চা ছেলের হাসির শব্দ। খিলখিল করে কেউ হাসছে। শব্দটা যেন তার চারপাশে ঘুরছে, কখনো ডান দিকে, কখনো বা বাম দিকে। বঙ্কিম টর্চটা শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে। কে হাসে? কে ওখানে? সামনে আয়। হাসিটা হঠাৎ থেমে যায়, কিন্তু এবার সে শুনতে পায় নূপুরের শব্দ, ছম ছম ছম।